Hey guys, what's up? আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ডাঙ্কির ব্যাপারে। ডাঙ্কি ইজ ডিরেক্টেড বাই রাজকুমার হিরানি, স্টারিং শাহরুখ খান, তাপসি পান্নু ইন লিড রোলস, এবং এতে আরও অনেকেই আছেন এবং ভিকি কৌশল একটি এক্সটেন্ডেড ক্যামিও এখানে করেছেন। তো ডাঙ্কি দেখতে যাওয়ার আগে প্রথমে যে ব্যাপারটা মাথায় রাখতে হবে যে এই যে সিনেমাটা, এটা কিন্তু শাহরুখ খানের সিনেমা নয়, এটা হচ্ছে একটা রাজকুমার হিরানির সিনেমা। তাই নিজের এক্সপেকটেশনটা সেভাবেই সেট করে যেতে হবে যে এটা একটা রাজকুমার হিরানির সিনেমা আমি দেখতে গেছি, তার সিনেমাতে আমি যা যা কিছু দেখি সেগুলিই আমি এখানে দেখতে পাবো। এখানে এসআরকে এলিভেশন সিনস থাকবে না, এখানে কোনো মাসি ট্রিটমেন্ট থাকবে না, ঠিক আছে, স্লো মোশন অ্যাকশন থাকবে না, নাচ গান ইত্যাদি বিশালভাবে থাকবে না। কিন্তু এখানে যেটা থাকবে সেটা হচ্ছে ড্রামা, সেটা হচ্ছে ইমোশন, ঠিক আছে। তো এইভাবে নিজের এক্সপেকটেশনটাকে সেট করে যেতে হবে, ঠিক আছে। কোনো জায়গাতেই এটা দেখে মনে হবে না যে আমি আর একটা জওয়ান কি পাঠান দেখছি। জওয়ান আর পাঠানের মধ্যে ডিফারেন্সেস আছে, কিন্তু দুটো তো একই ঘরানার ছবি, মাস ফিল্ম। এটা একটা মাস ফিল্ম না, এটা একটা ফ্যামিলি ড্রামা, এটা ড্রামা ফিল্ম, ড্রামা ওরিয়েন্টেড ফিল্ম, এটা ইমোশনাল ফিল্ম, এটা কমেডি আছে এতে, আমাদের জীবনে যা যা কিছু আছে কমেডি ড্রামা ইত্যাদি ইত্যাদি, এইটা তারই একটা অতিরঞ্জিত ভার্সন, ঠিক আছে। তো এখানে যে গল্পটা বলা হয়েছে যে কিভাবে পাঞ্জাব থেকে এবং মানে কোনো একটি দেশ থেকে ইললিগাল ওয়েতে অন্য দেশে যাওয়া হয়, সেই যে গোটা জার্নিটা, তার যে আগের প্রসেস, সেখানে গিয়েও কি আদেও শান্তি পাওয়া যাচ্ছে, তার যে প্রসেস, এই সব কিছু ব্যাপার এই সিনেমাটার মধ্যে বলা আছে। তো একের পর এক পজিটিভ পয়েন্টগুলো নিয়ে আমরা কথা বলি। তো ফার্স্ট অফ অল যেটা পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে শাহরুখ খান নিজেকে পুরো এখানে ডিরেক্টরের হাতে সঁপে দিয়েছেন, ঠিক আছে। কোনো জায়গায় এটা দেখে মনে হয়নি যে শাহরুখ খান নিজে কাঁচি করার চেষ্টা করেছে, নিজে কোনো একটা জায়গা মানে হ্যান্ডেল করার চেষ্টা করেছে। কারণ একটা অভিনেতার কাছে কাজ তখনই ভালো পাওয়া যায় যখন সে একজন ডিরেক্টরস অ্যাক্টর হন। তো এই সিনেমার ক্ষেত্রে সেটা হয়েছে। এছাড়াও বাকিদের যে পারফরমেন্স সেটা খুব ভালো, এবং এসআরকে খুব ভালো করে শাইন করেছেন, বিশেষ করে ইমোশনাল দৃশ্যে তাঁর অভিনয় অসাধারণ, তাঁর কাজ আমার খুব ভালো লেগেছে। এরপরে যে পজিটিভ পয়েন্ট আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এর মিউজিক খুব সুন্দর। মানে সময়ে সময়ে এমন এমন আমরা গান শুনতে পাই, ইমোশনাল গানগুলোর তো কোনো কথাই হবে না। এই অ্যালবামের স্ট্যান্ড আউট গান আমাকে যদি বাঁচতে বলা হয়, লুটপুট গায়া ওমাহি ভালো হলেও চলবে বাত না যে গানটা, অসাধারণ গান। এরপরের যে পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে এই সিনেমার বাকি ক্যারেক্টার্সগুলো, প্রত্যেকটা ক্যারেক্টার্সের যে মোটিভ, বা কিছু কিছু ক্যারেক্টার্সের হয়তো মোটিভ সেরকম আমরা বুঝতে পারছি না, কিন্তু তাদের যে সকল অ্যাক্টিভিটি সেগুলো হয়তো আমাদের কখনো কাঁদাচ্ছে, কখনো হাসাচ্ছে, আবার কখনো পুরো স্পেল বাউন্ড করে দিচ্ছে, আবার কখনো আমরা পুরো চুপচাপ বসে থাকছি তাদের সেই অ্যাক্টিভিটিসগুলো দেখে, খুব ভালো লাগছে সেগুলো দেখে। এরপরের যে পজিটিভ পয়েন্ট আমার যেটা মনে হয় সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি। কিছু কিছু জায়গায় সিনেমাটোগ্রাফি জাস্ট আউটস্ট্যান্ডিং, মানে যে যে ফ্রেমগুলোকে ধরেছে সেগুলো আমার খুব ভালো লেগেছে। বোটের যে সিনটা ছিল, যেখানে বোটে করে ওরা একটা জায়গায় যায়, তো সেইখানে যে সিনটা, আন্ডার ওয়াটারের যে সিনটা যেটা আমরা ট্রেলারে দেখতে পেয়েছিলাম, তো সেই সকল সিনগুলো কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করেছে আমার জন্য, আমার কিন্তু খুব ভালো লেগেছে। এখানে ভিএফএক্সে কিছু হালকা ফুলকা কাজ আছে, সেইগুলো অ্যাভারেজ, খুব ভালো বলবো না, খুব ভালো হয়নি, সেগুলো কাজ চলার মতো। এরপরে যদি আসি নেগেটিভ পয়েন্টে, তো এই সিনেমাটার জন্য আমার নেগেটিভ পয়েন্ট আছে, সেটা খুবই কম। আর সেটা যদি অ্যাজ আ সিনেমা লাভার যদি দেখতে যাওয়া হয় তাহলে চোখে পড়বে না, কিন্তু আমি যেহেতু কিছু কিছু জায়গায় একটু অন্যভাবে দেখছিলাম, তো আমার সেটা চোখে পড়লো। আমার এসআর অ্যাকসেন্ট কিন্তু সেভাবে অতটা জমেনি, কিন্তু আমি কখনোই বলছি না যে তিনি খারাপ কাজ করেছেন, তিনি তার বেস্টটা দিয়েছেন, কিন্তু এর থেকে ভালো পাঞ্জাবি অ্যাকসেন্ট তার আমি শুনেছি, ঠিক আছে। এবার এটা ডিরেক্টরের টেকও হতে পারে, আমার তাতে কোনো নেই যে একটা ডিরেক্টর তার হিরোকে কীভাবে প্রেজেন্ট করবেন সেটা বলার আমি কে। তবে আমার জন্য কোথাও না কোথাও এটা ঠিকভাবে ওয়ার্ক করেনি, আর একটু ভালো হলে আমার ভালো লাগতো। এছাড়াও আরেকটা যেটা নেগেটিভ পয়েন্ট আমার মনে হচ্ছে, কিছু কিছু জায়গায় এসআরকের যে পারফরমেন্সটা হ্যামি হয়ে যাচ্ছিলো, তো সেটা আমার কাইন্ড অফ ভালো লাগেনি। কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে যে রাজকুমার হিরানির সিনেমাতে সমস্ত ক্যারেক্টারগুলি খুবই ওভার দ্য টপ, তো ওইটা একটু দুধারি তরোয়ালের মতো দুদিকেই কেটেছে। দ্যাটস আ কোয়াইট গুড থিং, বাট দ্যাট লেটস মি ডাউন লিটল বিট। এছাড়াও স্ক্রিন প্লে আরেকটুখানি হয়তো
সেকেন্ড হাফে গতিশীল হলে ভালো হতো। ফার্স্ট হাফটা যেরকম জায়গায় ছেড়েছিল সেকেন্ড হাফটা খুবই ইমোশনাল, খুবই ভালো। ফার্স্ট হাফটার সাথে নেক টু নেক ফাইট দিয়েছে, কিন্তু আরেকটুখানি যদি গতিশীল হতো, আরেকটুখানি যদি ক্ল্যাপওয়ার্থি মোমেন্ট হতো তাহলে ভালো লাগতো। আর সিনেমাটার অল ওভার যদি প্যাকেজিংটা আমরা দেখি, ইটস আউটস্ট্যান্ডিং মুভি, গো অ্যান্ড ওয়াচ। আমার তো খুবই ভালো লেগেছে, আমি মেবি আবার দেখবো। আর এবার দেখবো একজন এসআরকে ফ্যান হিসাবে। আর এখানে যে গানগুলো আমি বললাম, চলবে বাতনা ইজ আউটস্ট্যান্ডিং, নিগলেতে খাবি গার্সে বাই সোনু নিগম ইজ আউটস্ট্যান্ডিং। দুটো গান অরিজিৎ সিংয়ের, ও মাহি এবং লুটপুট গায়া, দুটোই অসাধারণ। এবং শেষে ও মাহির একটা আনপ্লাগড ভার্সানও আমরা শুনতে পাই, তো সেটাও খুবই ভালো। তো আর এই যে সিনেমাটা দেখে কিন্তু কষ্ট হবে, অনেক জায়গায় এরকম ইমোশনাল সিনস আছে। আর সর্বোপরি যাকে নিয়ে কথা বললেই নয়, তিনি হচ্ছেন ভিকি কৌশল। কারণ তার অভিনয়, তিনি যেটুকু জায়গায় ছিলেন সেটা জাস্ট অসাধারণ। মদ খেয়ে তার সিন, তার তো মানে একদম ট্রেডমার্ক ওটা, মদ খেয়ে তার সিন খুব ভালোই হয়, মদ বা ড্রাগস নিয়ে তার সিন। রমন রাঘব থেকে দেখে আসছি, মনমার্জিয়াতে দেখেছি। তো হি ইজ জাস্ট অসম। তার যে সিনটা যেগুলো ছিল গোটা সিনেমাটা, যেটুকু সিন ছিল তিনি ফাটিয়ে দিয়েছেন। আর এখানে আরেকটা জিনিস আমার ভালো লাগলো, যে রাজকুমার হিরানি এবং শাহরুখ খানের কিছু পুরনো সিনেমার হালকা ফুলকা কিছু প্লট পয়েন্টস এখানে রাখা হয়েছে, তো সেটা রিকল ভ্যালু হিসেবে কাজ করছিল। তো দ্যাটস আ ভেরি কুল থিং। তো ডাঙ্কি ইজ আ মাস্ট ওয়াচ, আউটস্ট্যান্ডিং মুভি হয়েছে, আমার খুব ভালো লেগেছে। এবার আজকে ভিডিওটা এখানে শেষ করছি। কমেন্ট করে জানাতে তোমাদের ডাঙ্কি সিনেমাটা কেমন লেগেছে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।